রবে না ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা কেন রবে না ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা কেন
রবে না ভাজা জীবন ভালো তবে কেন এত বাসনা রবে না জীবন তবে গেল এত কারো জীবন তবে গেল এত বাসনা কারো তবে শাস্ত্রমতে হলো কর্ণ রাজা ছিল অতিথি রূপে একদিন প্রভু গেল কর্ণ বলে প্রভু এলেন আমার বাড়ি আজকে আপনার সেবা কি দিয়া করতে পারি বলে আমি যা চাবো তাই কি দিবা বলো তাই খুলে ওরে কর্ণ বলে দিবই আমি দিব তা তুলে তুমি একবার চাইয়া দেখো না ওরে একবার যাইয়া দেখো না একবার চাইয়া দেখো না একবার যাইয়া দেখো না পূরণ করব মনের বাসনা গো একবার চাইয়া দেখো না পূরণ করব মনের বাসনা গো একবার যাইয়া দেখো না সাথে সাথে প্রভু বলে শোনো দিয়া মন ছোট বাচ্চার মাংস করিব গ্রহণ ছোট বাচ্চা ছেলের মাংস যদি দিতে পারো পাকাইয়া আমি আজকে তাহা গ্রহণ করব পরানো ভরিয়া তাই শুনিয়া কি করিল ঘুরে এখানে সেখানে ছোট বাচ্চা কোথায় পাবে দিবে রে মুখখানি রে মলিন করে চলে আসলো বাড়ি গালে হাত দিয়ে ভাবিতেছে কি বা করতে পারি তার যে সহধর্মিনী যায় বলে রাজন রাজন মানে রাজা প্রত্যেকটা সংসারে তার স্ত্রীর জন্য স্বামী হইল রাজা এর চেয়ে বড় রাজা আর কেউ থাকতে সেই হইল রাজা রাজন আপনার মনটা বলেন কেন কি হয়েছে বলে কিভাবে বলবো অতিথি এসেছে বাড়ি ওয়াদা করেছি সে যা চাবে আমি তাই দেব সে বলেছে ছোট শিশু বাচ্চার মাংস নাকি রান্না করে দিলে খাবে কোথাও পেলাম না আমি তো প্রতিজ্ঞা ভঙ্গকারী হই যে প্রতিজ্ঞা ভঙ্গকারী হয় সে তো আর মানুষ কুলে থাকতে পারে না আমি কি করব উপায় তাই সেই বেদনায় আমি বসে আছি তখন তার সহধর্মিনী পায়ে ভক্তি চুম্বন দিয়ে বলল আপনার বেদনা কেন আমাদের ঘরেই তো আছে অতীত রূপে নারায়ণ তার সেবা দেব বাহির থেকে কেন একটা কথা আছে না যে গুরুর সেবা কামলা দেওয়া হয় না কে নিজেই করা লাগে যখন পরিয়াবর দরবার শরীফে যায় আমার রাজা নিজের হাতে যাইয়া পায়খানা পরিষ্কার বাথরুম পরিষ্কার কি বাবা এর চেয়ে শ্রেষ্ঠ গোলামি আর কিছু থাকতে পারে এজন্য গুরুর দরবারে যাইয়া যত আবর্জনা পরিষ্কার করবেন ততই আপনার ভিতরের আবর্জনাগুলি ঝরে ঝরে আপনি খাটের উপরে বৈশা বৈশা আদেশ করবেন তাতে আপনার কোনো দিন আপনার ভিতর পরিষ্কার হবে না সেরা ডিউটি পায়খানা পরিষ্কার যেই দরবারে যাই দু একটা ছেলে টেলে তো আসে মাগো কি করব একটা কাজ করো এই দরবারের যত বাথরুম আছে সব পরিষ্কার করো ধরো টাকা নাও একটা হারপিক কিনো একটা ব্রাশ কিনো এইটাই তোমার
বাবার এই যে নগদ দিবেন, নগদ লইবেন, এখানে কোনো বাকির কারবার নাই, এটুকু নগদ 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 ভগবান, এর আর মিস নাই। তাই আমি কোথায় বললাম কথাটা, যে কামলা দিয়া গুরুর সেবা হয় না, ভজন হয় না। এই জন্য বলেছে, হে আমার রাজন, আমাদের ঘরে আছে 7 রাজার ধন, আমাদের ঘরে আছে বিশ্বকেতু একমাত্র পুত্র, তাকে দিয়ে দেন গুরুর সেবায়। বাবা ধন না থাকলে আপনি বিসর্জন করবেন, ধন থাকলেই তো বিসর্জন করবেন। তাই বলা হয় যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। নিজের সম্পদ দিয়ে আপনার ভজন করতে হবে। স্বামী স্ত্রী 2 জনে মিলে গোস্ত বানাইল, এর নামে সহধর্মিনী, জেনে রাখা স্বামীর সুখে সেই সুখী, স্বামীর সুখে সেই সুখী, স্বামীর সুখে সেই সুখী, স্বামীর সুখে সেই সুখী, কখনো না হবে দুঃখী গো, স্বামীর সুখে সেই সুখী, কখনো না হবে দুঃখী গো, স্বামীর সুখে সেই দুঃখী। এর নাম হয় সহধর্মিনী, তার নাম হয় সতী। সতী রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। বাবা সতীর পতি মরে না, কোনোদিনই মরে না, অকালে সেই পতির বিন্দু ঝরে না। এই আমি কেমন সতী, আমার পতিকে যদি আমি প্রতিনিয়ত হত্যা করি, হত্যাকারী বানাই, তাহলে আমি কখনো তার সহধর্মিনী হতে পারি না। বাবা তারেই বলে সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। এই জন্য বলা হয়েছে নিম্নদ্বার নয়, নিম্নদ্বারে শুধু ধ্বংস, লন্ড বন্ড হয়ে যায় খণ্ড, সেখানে হয় ধ্বংস। আমারই অংশ করে দেই ধ্বংস, তার নাম রাখি আমি বংশ। বাবা তা কখনো বংশ হতে পারে না। পারে না। তাই যদি হতো, কত রাজা বাদশাহ আইলো আর